বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন হিরো, বিভিন্ন খেলাড়ি, প্লেয়ারদের কিছু যুবক এবং যুবতীরা আজ অনুকরণ করে না? কি বলছেন? বিরাট কোহলিকে যে ভালোবাসে সে লারার মতো চুল কাটবে? কি বলছেন? বিরাট কোহলিকে যে ভালোবাসে সে লারার মতো চুল কাটবে? রোনাল্ডোকে যে ভালোবাসে সে মেসির মতো চুল কাটবে? না যে যাকে ভালোবাসে সে তার মতো হওয়ার প্রচেষ্টা করবে? আমার আপনার মডেল হচ্ছেন একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে সব থেকে ভালোবাসি, তবে আমার এই জানটা ছাড়া, আমার এই জীবনটা ছাড়া, আমার এই জীবন ছাড়া সব থেকে বেশি ভালোবাসি। মানে পরিবার পরিজন, পিতা মাতা, সন্তান সন্ততি, অর্ধাঙ্গিনী, সকলের চেয়ে ধন সম্পদ, এদের থেকেও বেশি আপনাকে ভালোবাসি হে আল্লাহর রাসূল, আমার এই জীবন ছাড়া। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে আমাকে তার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি, এখন আপনি আমার নিকটে আমার জীবন থেকেও, আমার সত্তা আমার জীবন থেকেও অধিক প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া উমর, হে উমর, তুমি এতক্ষণে পূর্ণাঙ্গ মুমিন হয়েছো। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। তো পৃথিবীর একজন মুসলমানের জন্য, মুসলমান যারা নিজেকে দাবি করে যে আমি মুমিন, আমি মুসলমান প্রকৃত, তাহলে তার আইডিয়াল মডেল আদর্শনীয় ব্যক্তি হবেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্মকে আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, যেসব ব্যক্তিরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, টাইম যেহেতু 1 ঘন্টা, খুব বেশি অনেক টাইম, আবার অনেক টাইমও নয়, এই জন্য কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকাল কিছু ব্যক্তি আছে যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। যখন তাদের বলা হয় কোরআন শুধু কেন মানেন, বলছে হাদিস মানতে গিয়ে বিভিন্ন দল তৈরি হয়েছে, হাদিস মানতে গিয়ে বিভিন্ন মাযহাব তৈরি হয়েছে। আসলে এদের উদাহরণ কেমন জানেন? কোয়াক ডাক্তার আপনার সার্জারি করে দেখেছেন? যে কোয়াক ডাক্তার সার্জারি করবে, কোয়াক ডাক্তার সার্জারি করতে পারবে? কি বলছেন? কোয়াক ডাক্তার সার্জারি করতে পারবে? পিত্তথলিতে পাথর হয়েছে, কোয়াক ডাক্তার সার্জারি করতে পারবে? তাহলে কোয়াক ডাক্তার সার্জারি করতে পারবে না। আপনার একজন কসাই কি করেছেন জানেন? একজন কসাই কোয়াক ডাক্তারের কাছে 2-4 দিন উঠা বসা করেছে। কোয়াক ডাক্তার একদিন একটা ফোড়া গলিয়েছে, বাইরে ফোড়া হয়েছে, এই ফোড়াটা কোয়াক ডাক্তারে গলিয়েছে। তার কাছে এবার পিত্তথলির পাথর নিয়ে, জরায়ুর টিউমার নিয়ে কেউ এসেছে, আর তারপরে রিপোর্ট দেখার পরে ওই কোয়াক ডাক্তারে বলছে এই কেসটা আমার না, আপনি সার্জনের সাথে, ভালো সার্জনের সাথে আপনি যোগাযোগ করুন, আপনার এটা সার্জারি করতে হবে, এটা আমার মাধ্যমে সম্ভব না। তখন ওই কসাই বলছে, আরে ও ফোড়াটা গলাতে দেখে কোয়াক ডাক্তারকে বলছে কোথায় তার পিত্তথলি আছে আর কোথায় তার জরায়ু আছে, বড় বড় মোষ আর ছাগল জবাই করে আমার তো সব জানা আছে। এখন এই ব্যক্তি যদি আপনার ওই তার হেতে অস্ত্র নিয়ে, ছোরা নিয়ে যদি আপনার মানুষের যদি ওই পিত্তথলি আর জরায়ুর যদি সার্জারি শুরু করে দেয়, একজন কসাই পরিণতি কি হবে জানেন? আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম বলে নাই যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। পৃথিবীর কোন যোগ্য আলেমের কথা বলে নাই। বলছে কারা? যারা কোয়াক ডাক্তারও না, মুন্সিও না, যারা কোয়াক ডাক্তারও না, এক আধটু এরকম বাংলা মাধ্যমে কিছু ইসলামকে জেনেছে, পড়েছে, আর তারপরে বলছে যে আমরা কোরআন মানে হাদিস মানি না। তার কারণ হাদিস মানতে গিয়ে যত মতভেদ এবং ভেজাল। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি সময় নেই বিস্তারিত আলোচনা করার। হাদিস মানতে গিয়ে যে মতভেদ তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে, মাযহাব তৈরি হয়েছে, মতানৈক্য তৈরি হয়েছে, এমন না। এর অনেকগুলো কারণ আছে, কখনো দলিল না পৌঁছানো, কখনো দলিল পৌঁছেছে বিস্মৃত হয়ে যাওয়া, ভুলে যাওয়া। মানুষ মাত্রই ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। দলিল কখনো না পৌঁছানো, কখনো দলিল জানা আছে কিন্তু তৎক্ষণাৎ যখন ওই আমলটা করছে বা ফতোয়াটা দিচ্ছে, তৎক্ষণাৎ ও বিস্মৃত হয়ে গেছে, ভুলে গিয়েছে। ফলে একটা কথা বলে দিয়েছেন, একটা কর্ম করে নিয়েছেন, আমল করে নিয়েছেন। এবার জনগণ দেখেছে, জনগণ দেখার পরে আপনার ওই বিভ্রান্তির তারা শিকার হয়ে গেছে। হাদিস মানার কারণে না, বরং কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস,
কোরআন আর ব্যাখ্যা হাদিস, আপনার কোরআন এবং হাদিস যখন মানা হবে তখন আপনার এই কোরআন এবং হাদিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে, ইউনিটি আসবে, একতা আসবে, সাম্যবাদ প্রতিষ্ঠা হবে। বলবেন যে এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, এটাও শুনে নেন যে এটাও হচ্ছে না এজন্যই যে আজকে আমাদের ঈমানটা সাহাবায়ে কেরামদের মতো না, আজকে আমাদের ঈমানটা তাবেঈনদের মতো না, আজকে আমাদের ঈমানটা স্বর্ণযুগের মুসলমানদের মতন না। আমার আপনার যদি স্বার্থে ঘা লাগে তখন কোরআন এবং হাদিসকে নিঃস্বার্থভাবে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত না।